এবারে বুমটা ঘোরাতে হবে আর তাদেরকে বলতে হবে 42টা দিন হলো দর্শকরা খুনিরা কোথায়, মন্ত্রী তুমি। দিদি, অনুব্রত বাড়ি ফিরতেই ফিরাদাবিন তাকে বাঘ বলে সম্বোধনা করলো, কি বলবেন? চোরদেরকে যারা বাঘ বলে তাদের সম্পর্কে আপনারা ভাবুন। অনুব্রত ফিরলেন এবং একাধিক মন্ত্রী তার বাড়িতে দেখা গেল, দেখা করতে পারলো না, তাহলে কোনো নতুন সমীকরণ? পার্টনাররা ফিরলে দেখা করতে যাবে না? অনুব্রত চোর, বাকিরা গেছে, পার্টনাররা দেখা করতে। বিভিন্ন জেলায় যে বন্যা পরিস্থিতি, সেটা বিবিসির সাথে সম্পর্ক ত্যাগ করার কথা বলছে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রকে আজকে বসলেন। প্রথমত সাবিনা ইয়াসমিনের সঙ্গে কথা বলা দরকার, দ্বিতীয়ত ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং বাঁধ মেরামতে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতবর্ষ সরকারের টালবাহানা অনীহার কথা বলা দরকার, তৃতীয়ত 100 দিনের কাজের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কি প্ল্যানিং আছে সেটা কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারের বলা উচিত, এবং রুরাল হেলথ সেন্টার, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো এই ধরনের ঘটনা ঘটলে তাদের কি রেস্কিউ অপারেশন টিম আছে, তাদের কি রেস্কিউ সিস্টেম আছে সেটার কথা আগে বলা উচিত। এই সব থেকে মুখ ঘুরিয়ে শুধুমাত্র ডিবিসির গেট খুলে দেওয়ার কথা বলে দিলে রাজ্যের মানুষ আর ওই হালকা কথাতে মানছে। আর্যিকরের ঘটনায় আপনি প্রথম বডি আটকেছিলেন, সেই বিচার এখনো আসলো না, হতাশ কেন হচ্ছে? 1 যুগ লাগতে পারে, আপনি আমি রাস্তায় থাকলে বিচার এনেই চলে। জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করেছেন, কি বলবেন? কর্মবিরতি, তাদের যে স্বাস্থ্য ভবনের সামনে যে কর্মবিরতি অবস্থান বিক্ষোভ ছিল সেটা প্রত্যাহার করলেন। তাহলে কোথাও ভুল হচ্ছে। ডাক্তারবাবুরা মেডিকেল কলেজগুলোতে অবস্থান চালিয়ে যাচ্ছে, এই আন্দোলন চলছে। বন্যা পরিস্থিতি যে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ইমার্জেন্সি ডিউটিতে এসেছে। আর জুনিয়র ডাক্তারদের তো একটা লড়াই নয়, সিনিয়র ডাক্তার, মেডিকেল স্টাফ, সাধারণ মানুষ, আপনারা, আমরা, আমাদের সবার লড়াই। অপরাধীর কি শাস্তি হবে? কেন হতাশ হচ্ছে? আপনি আমি দৃঢ়তার সাথে চাইলে উনি যে তল্লাটে থাকুন তাদেরকে বের করে নিয়ে আসবেন, শুধু হতাশ হবে রাস্তায়। এই আর্যিকরের সাথে আর কারা কারা জড়িত থাকতে পারে কি মনে হয়? ওই দায়িত্বই তো সিবিআই কে দিয়েছে। এফিসিয়েন্সি প্রমাণ করুন পশ্চিমবঙ্গের মানুষের কাছে, মানুষ দোষীদেরকে শাস্তি দিতে চায়। সেই কাজে নিজেদের দক্ষতা এবং এফিসিয়েন্সি সিবিআই প্রমাণ করবে, আমরা এই আশা রাখছি। পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন ফেল। সিবিআই ইডিরাতে কেস গেলে তারা তৎপরতার সাথে সেই কেস নেয়, তবে সেটা বিচার হয় না। মানুষের অভিজ্ঞতা, মানুষ তাও এই ডেমোক্রেটিক পিলারগুলোর উপরে ভরসা রাখতে চায়, অ্যানার্কিজম চায় না। কিন্তু যদি রাখতে না পারে তাহলে মানুষের প্রয়োজনে রাস্তায় এই ইনভেস্টিগেশন দপ্তরগুলো তৈরি হয়েছিল, মানুষের প্রয়োজনে রাস্তাতেই তার আবার ভাঙন, মোচন, চোরণ সব ঠিক হয়ে যাবে। আগামী দিনের আপনাদের পদক্ষেপ? মানে আমরা পদক্ষেপ নিতে থাকি আর সরকার 42টা দিন ধরে দর্শক আর খুনিদেরকে আড়াল করে যাক। এবারে বুমটা ঘোরাতে হবে আর তাদেরকে বলতে হবে 42টা দিন হলো দর্শকরা আর খুনিরা কোথায়, মন্ত্রী তুমি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মিডিয়া পার্সনদেরকে। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য, পুলিশ এবং মেয়েদের উপরে যা অত্যাচার এবং যা দুর্নীতি সেই বিষয়ে আরো পুঙ্খানুপুঙ্খ খবর যেভাবে নিয়ে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী দিনে আরো বেশি করে সাধারণ মানুষের খবর সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের আবেদন।